এইখান দিয়ে ঢুকতে হবে। খুব সুন্দর। ওখান থেকে ঘুরে আসতে যাবো। कितना हुआ? ফরেস্ট স্টেশন ছিল একদম কাছেই। আচ্ছা, এইদিকে এইগুলো ক্রোমা, ম্যাকডোনাল্ড, এইগুলো যে কোনো জিনিসই পুরো আলাদা। আচ্ছা, কল্যাণ থেকে শুরু করে মোটামুটি কিছু বাদ নেই এখানটাতে। দামি দামি সমস্ত ব্র্যান্ডই রয়েছে। হ্যাঁ, দিল্লি যেন মনে হয় আমাদের কাছে একদম একটা নিজের জায়গা। এত বছর পর এই যে এলাম, মনে হচ্ছে যেন একদম নিজের জায়গাতে এসেছি। কলকাতাও যেমন নিজের, কিন্তু কোথায় যেন দিল্লিটাকে আমি সবসময় ভীষণভাবে মিস করি। ফ্লাইট থেকে নামার পরই যখন নয়ডা যাচ্ছিলাম, মনে হচ্ছিল যেন একদম নিজের জায়গায় চলে এসেছি। হাজব্যান্ডও যখন এলো সেম একই কথা বললো। আর আমরা দিল্লি থেকে চলে গেছি। এই জায়গাগুলো দেখিনি, মানে আমরা যাওয়ার পর এগুলো ইমপ্রুভ করেছে। আর এই মেট্রো ভিউ অ্যাপার্টমেন্টটা ছিল বহু পুরনো, কিন্তু তার জাস্ট অপোজিটেই এই ভেগাস মলটা হয়েছে। আজকে এলাম, খুব ভালো লাগলো। এই হচ্ছে ভেগাস মল আর এই হচ্ছে মেট্রো ভিউ অ্যাপার্টমেন্ট, মানে আমরা যেখানে আছি জাস্ট অপোজিট। এই ফুট আর ওই ফুট। দ্বারকা সেক্টর 13। সেই প্রথম যখন দিল্লিতে সংসার করতে শুরু করেছিলাম আর কি, দু একটা টুকটাক জিনিসপত্র কিনতে বেরোতাম। হ্যাঁ, ছেলে থাকতো সাথে, আর আমরা দুজন। আজকে ছেলে নেই, ছেলেকে খুব মিস করছি, আমি ভীষণ মিস করছি। ছেলেও খুব মিস করছে। সত্যি ওর অফিসের ছুটি থাকলে আসতাম ওকে নিয়ে, একদম ছুটি নেই বেচারার। জাস্ট 2 মিনিট হাঁটা পথ। এই যে এই হচ্ছে মেট্রো ভিউ অ্যাপার্টমেন্ট। গুড মর্নিং। আজকে হচ্ছে কত তারিখ? 23 তারিখ না? আজকে 23 তারিখ, আর আজকে সোমবার। আজকে যাব রাজৌরি গার্ডেন। আমাদের নিজেদের কিছু পার্সোনাল কাজ আছে, আসলে কিছু ব্যাংকের কাজকর্ম আছে, তারপরে কিছু গাড়ির কাজকর্ম রয়েছে। কারণ আমাদের যে সেন্ট্রালটা আছে সেটা তো 15 বছর আগে এখান থেকে নেওয়া হয়েছিল,
লাস্ট ইয়ারই আসবার কথা ছিল আমাদের দিল্লিতে, তো মা অসুস্থ হওয়ার জন্য না লাস্ট ইয়ার আর আসা হয়নি। তো সেই নাম্বারটা আমরা সমস্ত কিছু ট্রান্সফার হয়ে গেছে, কিন্তু আরও কিছু পেপার ওয়ার্কস রয়েছে। যাই হোক, সেই জন্য যাবো এখন, আর সেই জন্যই দুজন মিলে এসেছি। মেন কিছু কাজ আছে, তারপরে আরও বাদ বাকি বন্ধু বান্ধবদের সাথে দেখা, সকলের সাথে দেখা, এগুলো তো আছে। আর এই যে সামনে হচ্ছে দ্বারকা 13 মেট্রো, মানে ওদিকটা 13 আর ওদিকটা 14, সামনেই একদম মেট্রো স্টেশন। সোসাইটিটা না ভীষণ সুন্দর, অনেক পুরনো কিন্তু খুব সুন্দর সোসাইটি। যেটা পড়েছিলাম সেটা না লাগছিল, আপারটা চেঞ্জ করে। চলো যাই। চল। বহুকাল পর একটা সময় এই মেট্রোই ছিল আমার যাতায়াতের বাহন। স্কুলে যেতাম চাঁদনিতে, তো টেগোর গার্ডেন থেকে প্রথমেই যেতাম রাজীব চক থেকে আবার যেতাম চাঁদনি। আজকে জানি না চাঁদনিতে যেতে পারবো কি না, দেখি ইচ্ছে আছে। করলবাগ পর্যন্ত তো অন্তত যাবো, আবার চাঁদনিতে রেড অ্যালার্ট জারি হয়েছে, অত না যাওয়াটাই সেফ। করলবাগে যাওয়ার ইচ্ছা আছে, করলবাগে যাবো, কারণ আমরা প্রথম যখন এসছিলাম তখন করলবাগেই ঘুরঘুর করতাম, তখন অন্য কোনো জায়গায় চিনতাম না। হাজব্যান্ড যেহেতু করলবাগটা চিনত, তো করলবাগেই বেশি যেতাম। আগে একটা টিকিটের দাম ছিল 10 টাকা, এখন দ্বারকা থেকে টেগোর গার্ডেন হয়েছে 43। কত পরিবর্তন সব কিছু। long time. ছেলেকে নিয়ে টানতে টানতে স্কুলে যেতাম। এই সিঁড়ি দিয়ে যে কত নেমেছি তার ঠিক নেই। আমি স্কুল থেকে এসে হয় নিচে ওয়েট করতাম, তা না হলে ও অফিস থেকে এসে আমার জন্য ওয়েট করতো, তারপরে দুজন মিলে একসাথে যেতাম। যদিও বাড়ি খুব একটা দূরে নয়, কিন্তু ওই ছেলে একা যেহেতু থাকতো বাড়িতে, তাই তাড়াহুড়ো করে আমাদের বাড়িতে ঘুরতে হবে। আবার অনেক সময় ছেলেকে নিয়ে আমি হয় স্কুলে চলে যেতাম, তা না হলে ও আবার অফিসে চলে যেত, যেদিন ছেলে থাকতে চাইতো না। তো এইভাবে দুজনে মিলে অ্যাডজাস্ট করে থাকতাম। কুকুজির দোকান আছে নাকি, যেখানে আমাদের প্রপার্টি ডিলার ছিল কুকুজি? যেতে হবে।
সমস্ত জামা কাপড় পরা মানুষজনগুলোকে দেখে ছেলে বলতো, মা কত মহারাজ, আমিও বড় হয়ে মহারাজ হব। ওর খুব মহারাজ হওয়ার শখ। তো এই ড্রেসগুলোর ভীষণ পছন্দের ছিল। এটা হচ্ছে রাজৌরি গার্ডেন মেন মার্কেট। এখানে এত ফ্যাশনেবল সমস্ত আউটফিট পাওয়া যায় না, বলার কথা নয়। আমার ভীষণ পছন্দের জায়গা। আর এর পাশেই ছিল ছেলের স্কুল। আমরা মার্কেট করতে মাঝে মধ্যে এখানেই আসতাম। মাঝে মধ্যে কেন, আমি মোটামুটি সব কিছু এখান থেকেই কিনতাম। আমার ভীষণ পছন্দের জায়গা। আজকে আবারও এসেছি, দেখি যদি পছন্দসই কিছু জিনিসপত্র পাই তাহলে কিনবো। এই যে ওইখান দিয়ে আসতাম। এই জুসের দোকানটাও বহু পুরনো। আমরা কখনো এই দোকান থেকেই জুস খেতাম না। এই যে ভেজিটেবলসের জুস ভীষণ ভালো পাওয়া যায়। আমলা, পুদিনা, চুকন্দর, হালকা দাম, সব কিছু। অনেকক্ষণ হেঁটেছি, আর হাঁটতে পারছি না। এবারে একটা টোটো করেছি, দুজনে যাচ্ছি ছেলের স্কুলের সামনে। এই রাস্তা দিয়ে যে কত গেছি এসছি তার তো কোনো ঠিকানাই নেই। প্রচুর গেছি এসছি, আর রোজকার যাতায়াতের পথই ছিল এটা, ছেলেকে স্কুলে আনা নেওয়া সব কিছু। এই যে এটা হচ্ছে ছেলের স্কুল, কেমব্রিজ ফাউন্ডেশন। এখন সামনের গেটটা চেঞ্জ হয়ে গেছে, অনেক পরিবর্তন হয়ে গেছে। ভেতরটা একই আছে, বাট বাইরেটা বাউন্ডারি করে দিয়েছে, একদম চেঞ্জ হয়ে গেছে। একবার ছেলেকে ফোন করো না। ওই যে সোজা রাস্তাটা দিয়ে আসতাম, এসে এই গেটের সামনে দাঁড়াতাম। বাট তখন গেটটা এরকম ছিল না, তখন গেটটা একদম অন্যরকম। স্কুলটাও দেখছি বেশ অনেকটাই বড় হয়েছে, আরও বড় হয়ে গেছে। দেখ রে, এই যে এটা হচ্ছে প্যাসিফিক মল। প্যাসিফিক মলে দেখছি আইকিয়া খুলেছে, যাই দেখি। টেগোর গার্ডেন, হ্যাঁ, আইকিয়া ওপেন হয়েছে, দেখি আইকিয়াতে যাব। আমরা যখন গেছিলাম তখন এটা হয়ে গেছিল, কিন্তু এত কিছু ছিল না। এগুলো এখন নতুন, ডেকাথলন, আইকিয়া, এগুলো সব নতুন। তখন তো এই সমস্ত ব্র্যান্ড আসেইনি। চলো ভেতরে যাই, আইকিয়াতে যাই। এই যে এই লাইট একটা নেব, এই লাইটের একটা নিয়ে যাবো। 70
1790। এই যে বাড়ানো কমানো যায়। এটা অনলি আইকিয়ারই প্রোডাক্ট। দেখি পাই কিনা। ভাসগুলো কি সুন্দর। এই হচ্ছে সাগর রত্না। এখানকার সাউথ ইন্ডিয়ান ফুড কিন্তু ভীষণ ভালো। দিল্লি আমাদের কাছে না একটা ইমোশন, আমাদের কাছে অনেক কিছু, মানে অনেক কিছু দিয়েছে দিল্লি। অনেকেই হয়তো দিল্লিকে খারাপ বলবে, অনেকেই বলবে যে দিল্লিতে পলিউশন বেশি, দিল্লিতে অনেক কিছু দিয়েছে, কিন্তু দিল্লি থেকে আমরা দুজন অনেক কিছু পেয়েছি। তো সেই জন্য দিল্লিটাকে না বারবার আমরা খুব মিস করি। বম্বেতে গেছিলাম, বাট বম্বেতে ঠিক সেরকম কিছু না মেমোরেবল হয়নি কিছু, যা সারা জীবনভাবে মনে রাখবো। বম্বেকে ঠিক ভালোবেসে উঠতে পারেন না, অ্যাকচুয়ালি বম্বের লাইফটা না ভীষণ ফাস্ট লাইফ। দিল্লিতে বেশ সুন্দর আমরা এবং বম্বের লোকেদের সঙ্গে এটা আমার পার্সোনাল ফিলিংস হয়েছে যে অ্যাটাচমেন্টটা ভীষণ কম হয়, যেটা দিল্লিওয়ালাদের সঙ্গে, ইউপিওয়ালাদের সঙ্গে, পাঞ্জাবওয়ালাদের সঙ্গে হয়ে যায়, সেটা বম্বেতে প্রায় হয় না বললে চলে। মানে মারাঠিদের একটা আলাদাই যেন একটা ফ্রিকোয়েন্সি রয়েছে, যেটা ম্যাচ করানো খুব মুশকিল। এটা আমার ব্যক্তিগত মতামত, আমি ভুলও হতে পারি। না, আমি সত্যি বলছি, অনেকেই হয়তো বলবে যে এখন দিল্লিতে যে রকম পলিউশন, এখন দিল্লিতে থাকা যাচ্ছে না, বা দিল্লিতে থাকতে ভালো লাগে। বাট দিল্লি হ্যাঁ, কলকাতাও অবশ্যই মোটামুটি। এই যেমন আজকাল যে সমস্ত ব্র্যান্ড দিল্লিতে আছে, কলকাতাতেও কিন্তু সেই সমস্ত ব্র্যান্ড রয়েছে। আমি আসার আগে যে ব্লগটা আপলোড করেছি, তো তাতে আমি বলেছিলাম না যে কলকাতা দিল্লি থেকে বেশ পিছিয়ে ফ্যাশনের দিক থেকে। এটা এখন আমি কতটা উইথড্র করছি, কারণ অবশ্যই আমি যে সময় থাকতাম সেই সময়টা না মানুষ পিছিয়ে ছিল। এখন এই এত ফাস্ট লাইফে, আমাদের মানে ইন্টারনেট লাইফে সমস্ত কিছু অতি সহজে মানুষ পেয়ে যাচ্ছে। কলকাতাতেও যেমন জুডিও আছে, সব জিনিস সব জায়গাতে অ্যাভেলেবেল এবং ইজিলি অ্যাভেলেবেল। কলকাতাতেও যেমন জুডিও আছে, কলকাতাতেও যেমন জারা আছে, কলকাতাতেও যেমন দামিলানো আছে, কলকাতাতেও হোম সেন্টার আছে, এখানেও আছে। হ্যাঁ, কলকাতাতে আইকিয়া নেই, এখানে সেটা ছোট করে খুলেছি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল, হ্যাঁ অনেক দিনের ইচ্ছে ছিল যে আইকিয়াতে যাবো, ভীষণ ভালো লাগে। তো আমি আইকিয়া থেকে কিছু কিছু প্রোডাক্ট কিনলাম, বেশ ভালো লাগে। সব ডিসপেন্সারগুলো কিনলাম 79 করে গ্লাসে, মানে সবই কিন্তু ওখানে কাঁচের, প্লাস্টিক একদমই নেই, ভালো লাগে। আর গ্লাসের কিছু ফ্লাওয়ার ভাস কিনলাম 199, অনলি 99 রয়েছে। সবই প্রোডাক্ট হচ্ছে ইকো ফ্রেন্ডলি। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগে। তো যাই হোক, এটা কলকাতায় নেই। যদি কলকাতায় একটা এরকম আইকিয়া হয় তাহলে খুব ভালো হবে, আমাদের কলকাতার মানুষজনদেরও খুব সুবিধা হবে। আর বাদ বাকি ফার্নিচার তো সত্যি ভীষণ ভালো, সেগুলো তো এখান থেকে নিয়ে যাওয়া পসিবল নয়। ও হ্যাঁ, একটা কিনলাম, লাইট কিনলাম, টেবিল ল্যাম্প কিনলাম, যেটা আমি অনেক দিন থেকে উইশ লিস্ট করে রেখেছিলাম। অনলাইনে কিন্তু সেটা অ্যাভেলেবেল ছিল না, মানে ডেলিভার করছিল না। তো এখানে যখন পেয়ে গেলাম, নিয়ে তো নিলাম, এখন জানি না কীভাবে আমি সেগুলোকে নিয়ে যাবো কলকাতা পর্যন্ত। লাইটটা স্পেশালি হ্যাঁ, লাইটটা গেলে দেখাবো, লাইটটা যাই হোক। সেই একদম আমাদের লণ্ঠন যেরকম ছিল না, কমানো বাড়ানো বন্ধ করা যেত, ঠিক সেরকম দেখালাম ভিডিও। তো যাই হোক, মোটামুটি এখন কলকাতা দিল্লি অনেকটা এক হয়ে গেছে, সে ফ্যাশনের দিক থেকে হোক বা ব্র্যান্ডের দিক থেকে। কিন্তু অবশ্যই মানুষজন তো একটু আলাদা আছে, সেটা থাকবে, কালচারটা এখানে আলাদা। কালচারটা আলাদা।
একটা ভালোবাসা যেন জড়িয়ে আছে। যখন আমি বারবার এটাই বলছি যে আমিও যখন এয়ারপোর্টে নামলাম, আমার যেন মনে হলো আমি একটা নিজের জায়গা নামলাম। আবার ও এসেও বললো যে তুমি মনে হলো যেন নিজের জায়গা নামলাম। এটা কিন্তু অনেক জায়গায় গেলে, অনেক জায়গায় গেছি, সেকেন্ড টাইম লখনৌতেও গেছি, সেখানে কিন্তু মনে হয়নি। সেই ফিলিংসটা আসেনি। হ্যাঁ, লখনৌতে আমি লখনৌ ছাড়ার পর যখন দিল্লিতে এসেছিলাম তখন আমি একবার লখনৌ গেছিলাম কিছুদিন আগে। আমি কোভিডের পর কলকাতা থেকে ডিরেক্ট লখনৌ গেছিলাম, সেই ফিলিংসটা কিন্তু আসেনি যেটা দিল্লি আসার পর। এখন এসছি একটু কিছু খাওয়া দাওয়া করতে, আর আজকে না পুড়ে গেছি রাস্তায় হাঁটতে হাঁটতে। মানে একটা জায়গায় গর্ত ছিল, তো পাটা মুচকে পড়ে গেছি, বেশ লেগেছে ব্যথা। তাই ভাবলাম আর হাঁটবো না, অনেকটা হেঁটেছি আজকে, অনেকটা হেঁটেছি। পুরো ট্যাগর গার্ডেন থেকে রাজৌরি গার্ডেন, মার্কেট সবটা হেঁটেছি, হেঁটে হেঁটে আর পুরোতে হেঁটে হেঁটে গেছি। যাই হোক, এখন একটু খাওয়া দাওয়া করি আর একটু বসলাম, পাটাও যাতে একটু রেস্ট পায়। বিকেলে যাব নীতির বাড়ি, মানে ছেলের টিচার, প্লাস আমরা একসাথে বহু বছর কাটিয়েছি, ওদের বাড়িতেই থাকতাম। আন্টির সাথেও দেখা হবে, সকলের সাথেও দেখা হবে। আর নীতির থেকে আমি বেশ কিছু রেসিপি কিন্তু শিখেছি, যেমন ডাল মাখানি, পিন্ডি ছোলে, রাজমা, এগুলো নীতি আমাকে শিখিয়েছে পাঞ্জাবি স্টাইলের একদম। তারপরে নীতির যে মা, তার কাছ থেকে আমি আম পান্নাটা শিখেছি। এরকম টুকটাক বিভিন্ন স্টেট থেকে তো আমি বিভিন্ন কিছু খাওয়া দাওয়া বানাতে শিখেছি, আর যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে দেখাবো যে ডাল মাখানিটা আমি কার থেকে শিখেছি। নীতিও ভীষণ ভালো, ভীষণ